আচ্ছা, আমার সাথে কথা বলছো না আমি জানি। আমার উপর বেশ রাগ করে আছো। মেবি আমার উপর না, হয়তো বা আমার উপরে। যাই হোক, আমি জানি, সে কথা বাদ। বাস্তবতা হচ্ছে এমএসটি পরীক্ষা খুবই দ্রুত। 90, 70, 30, 10। আমার মতে এই 10 নিয়ে ভাই বই না, এই 10 জাহান্নামে যাক। ম্যাক্সিমামই পারবে না, তুমি যা পারবা নিজে যা জানো ওইটুকুই ইনাফ, এইটুকু 10 ধরার দরকার নাই। কেমিস্ট্রি হচ্ছে অর্গানিক ধরো না, পর্যাবৃত্ত আই গেস ধরা। পর্যাবৃত্ত আমি যে লিখে দিছিলাম বা বইটা রিটেনের যেগুলো আসার মতো টাইপ, ওইগুলো হালকা দেখে দেখতে পারো, না দেখলে অত বেশি সমস্যা নাই। আমার প্রেডিকশন এমআইএসটিতে মনে হয় ম্যাথ টাইপের জিনিসপাতি আসবে কেমিস্ট্রি থেকে, যেহেতু এত কম। আর যেহেতু ওরা ম্যাথের উপর বেশি গুরুত্ব দেয়, তাহলে মনে হয় ম্যাথ টাইপের জিনিসই আসবে। মানে তোমার ওই যে কেমিস্ট্রির সূত্র, পরিবেশ রসায়ন হচ্ছে পরিমাণগত, তড়িৎ রসায়ন, এগুলোর সূত্র। আর ফার্স্ট পেপারেরও এগুলোর সূত্র পালে একটু রিভিউ করো, তাহলে মনে হয় ওকে। ফিজিক্স একটু জোর দিতে হবে, ফিজিক্স সব জায়গায় প্রায় সহজ কোশ্চেনই হচ্ছে, ঢাবিতে অনেক কঠিন করে ফেলছে, বাট ইঞ্জিনিয়ারিং এখন পর্যন্ত প্রায় সব জায়গাতেই ডিজাইন কোশ্চেন করছে, খুব কঠিন করছে এরকম না। ফিজিক্সের ক্ষেত্রে তোমার কোনো অধ্যায় সমস্যা থাকলে সেটা আমাকে বলো, আমি সেটা ধরি, নাহলে এই কয়দিনে পুরোটা শেষ করা যাবে না। ম্যাথের ক্ষেত্রে আমি জানি তোমার সরলরেখা, বৃত্ত আর হচ্ছে কনিক্সে ভালো লেভেলের সমস্যা আছে, আজীবনই আছে। আমি এই কয়েকদিনের ভিতর ট্রাই করতেছি সরলরেখা, বৃত্ত আর কনিক্স থিওরিগুলো সবগুলো একবার দেখানোর। অ্যান্ড হচ্ছে ইম্পর্টেন্ট ম্যাথ যেগুলো আমার ফিল হচ্ছে খুবই কম, বিকজ আমি তত বেশি দেখাইতে পারবো না, সেগুলো দেখানোর। আর তুমি হচ্ছে একটু কষ্ট করে ডিফারেন্সিয়েশন আর ত্রিকোণমিতিটা, তুমি আমার থেকে মনে হয় ডিফারেন্সিয়েশন বেশি পড়ছো। তুমি একটু নিজের মতো যেটা দেখলে ভালো হয়, যেভাবে বললে ভালো হয় সেটা একটু দেখো, কজ যেহেতু ম্যাথ এত বেশি আসবে, ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন থেকেও অনেকই আসবে, একেবারে কম আসবে না। ওকে। এই তারপর আছে সাস্টের ক্ষেত্রে আমার মতে এমআইএসটিটা নাও। এমআইএসটি দিয়ে এসে ফ্রেশ হতে হতে একদিন দুদিন আবার চলে যাবে, তাহলে তুমি এমআইএসটি 22 তারিখে দিয়ে আসে তুমি ভালো মতো পড়া শুরু করতে পারবা আবার 24 তারিখে। সাস্টের পরীক্ষা 28 তারিখে। আমার মতে অত ডিফারেন্ট প্রিপারেশন না নিয়ে একটু বায়োলজিটা পড়ো, কজ বায়োলজি যারা ইঞ্জিনিয়ারিং দিবে তারা ম্যাক্সিমাম বায়োলজি অত পারবে না। তুমি বায়োলজিতে যদি মার্ক তুলতে পারো এখানে 20-এর ভিতরে অন্তত 15 মতো ভালো, তাহলে বেশ ভালো একটা অ্যাডভান্টেজ পাবা। আর এদিকে ইনশাল্লাহ যেহেতু 1.5 ঘন্টার পরীক্ষা, সো এতগুলো প্রশ্ন সবই হচ্ছে খুবই কঠিন লেভেলের আসবে না। আর তোমার এখানে আসলে 80টার ভিতরে হয়তো বা অনেক বেশি দেখাইতে হবে এমনও হয়তো বা হবে না। সো যত বেশি পারো আর কি। সো এখন দেখা যাক, এটা বেশ সাস্টের প্রশ্নটা বেশ আনসার্টেন লাগতেছে আমার কাছে, কিন্তু আমার মতে প্রিলিতে যে প্রিপারেশন নিছো তার থেকে আরেকটু কঠিন প্রশ্ন আসতে পারে, মানে একটু টাইম কনজিউমিং কোশ্চেন আসতে পারে। বাট দিন শেষে একই হবে আমার মতে। এখানে তোমার এই অ্যাডভান্টেজটা তুলতে পারলে খুবই জোস হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর বুটেক্সটা সবচেয়ে দেরিতে 7ই মার্চ। আমার মতে বুটেক্সের জন্য তুমি যেহেতু ঢাকাটা ভালো মতো কনসিডার করতেছো, এমনভাবে এখনই পড়া শুরু করবে এমএসটির জন্য, যাতে বুটেক্সের পরীক্ষার আগেও তোমার ওই বিষয়টা আবার দেখা না লাগে। একটা কথা আমি অনেকবার করে অনলাইনে বলতে চাচ্ছি কিন্তু বলা হচ্ছে না, কারণ জানি না কীভাবে বলবো, বা বললে হয়তো তোমার আরও বেশি খারাপ লাগবে। কিন্তু বিষয়টা হচ্ছে যে যেহেতু একবার খারাপ হওয়া শুরু করছে, এটা খারাপ হইতেই থাকে। কারণ একটা হয় নাই, তোমার মন খারাপ ঠিক হইতে হইতেই আরেকটা পরীক্ষা চলে আসে। আর আসলে হয় নাই এটা কারণ তো অবভিয়াসলি কিছু তো একটা গ্যাপ হচ্ছে বা কিছু একটা রং যাচ্ছে। সো ঘুরে দাঁড়ানোর জন্য একটু ডিফিকাল্ট, মানে একটা টাইম পিরিয়ড তো লাগে ঘুরে দাঁড়ানোর জন্য। এত কম টাইমে ঘুরে দাঁড়ানো খুবই ডিফিকাল্ট, খুবই মানে যদি ঘুরে দাঁড়াতে পারো আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়া অ্যান্ড খুবই মিরাকেল। সো বুটেক্সটা যেহেতু একটু সবচেয়ে বেশি লেটে, সো বুটেক্সটার জন্যই সবচেয়ে বেশি চান্স আছে। আর এখানেও যেহেতু টাইমও একটু বেশি আছে, সিটও মোটামুটি ভালোই। সো বুটেক্সের জন্যই সবচেয়ে বেশি চান্স, বুটেক্সটার জন্য একটু টাইম পাবা। বুটেক্সে ঘুরে দাঁড়ানো সবচেয়ে বেশি রিয়েলিস্টিক, যেহেতু ওটা টাইম যাচ্ছে। টাইম না পেয়ে আসলে হুট করে ঘুরে দাঁড়ানো বেশ কঠিনই হবে। সো এখনই ম্যাথটার থেকে শুরু করে আমি যেটা দেখাচ্ছি ভালো। আমি পরে যে দরকার হলে, আমি তো নিজের ত্রিকোণমিতি অত ভালো পারি না, বা ডিফারেন্সিয়েশন হালকা পাতলা, আমি আবার নিজের মতো করে শেখা শুরু করতেছি। আমি ওই টাইমে যে আমি বুটিক্সের আগে একবার দেখানো ট্রাই করব। ত্রিকোণমিতি না হলেও স্থিতিবিদ্যা আর হচ্ছে গতিবিদ্যা, মানে ওইদিকে যা আছে ওই স্থিতিবিদ্যা গতিবিদ্যা আমি যা দেখাই, গতিবিদ্যা আমি দেখাই দিতে পারবো, যা আমি যা দেখাবো তার দিবিদ্যা দেখবে, স্থিতিবিদ্যাও ইম্পর্টেন্ট টপিকগুলো দেখাই দেওয়ার হায়েস্ট ট্রাই করবো। কিন্তু তোমার এখন থেকে এমনভাবে পড়তে হবে যাতে তুমি বুটেক্স পরীক্ষায় যে সে মানে
বুটেক্স পরীক্ষার আগে মাত্র 7 দিন পাচ্ছ, তখন তুমি অনেক বেশি পড়ে ফেলবে। বুটেক্স পরীক্ষার আগে বুটেক্সের জন্য এমন হবে না। সো এখন যেটা পড়বা সেটাই কিন্তু বুটেক্সে যেও কাজে লাগবে, লাগাইতে হবে। কেমিস্ট্রি যে ম্যাথগুলো দেখবা এমআইএসটির আগে, বুটেক্সেও সেই রকম টাইপের ম্যাথ আসার সম্ভাবনা অনেক বেশি। বুটেক্সের 60 মার্ক তো মনে হয় 6টা কোয়েশ্চেন আসবে কেমিস্ট্রি থেকে। আমার মতে সেখানে দুইটা থেকে তিনটা হায়েস্ট থিওরি আসবে, তিনটা হায়েস্ট। আমার মতে দুইটাই আসাই আইডিয়াল থিওরি, মানে অর্গানিক বলো পর্যাবৃত্ত বলো। সো এটাই। এখানেও ইংলিশ নিয়ে অত বেশি প্যারা দরকার নেই, কারণ ইংলিশ তুমি আসলে পড়বা কি, পড়ার মতো তো খুব বেশি নাই। ইংলিশের পিছনে বেশি টাইম না নষ্ট করে, এর জন্য এদিকেই টাইমটা আসলে দিতে হবে। ফিজিক্সে ওইটাই, ফিজিক্সে তোমার যেটা খুব বেশি কঠিন মনে হয় সেটাই ধরতে হবে। ওকে, আমাকে একটু বইলো। আরেকটা কথা, আমি জানি তুমি হয়তো বা এমআইএসটি নিয়ে অত বেশি মানে মেবি অত বেশি সিরিয়াস না, তুমি মেবি বুটেক্স নিয়ে সবচেয়ে বেশি সিরিয়াস, কারণ ইউনিভার্সিটিতে নর্মাল সিট অনেক কম। তারপর হচ্ছে সব কিছু মিলায়, যেহেতু এখানে টাকা অনেক বেশি লাগবে অন্যগুলোর তুলনায়। কিন্তু আমি একটা কথা আসলে বলতে আসলাম যে এমআইএসটিতে তোমার মেইন এক্সামের উপর তোমার 60% আর ওইদিকে তোমার হচ্ছে 40% তোমার এইচএসসি আর এসএসসি। এখানে কিন্তু তুমি 40%ই পাচ্ছ ফুল ফুল। সো তোমার কিন্তু এই 60%-এর উপর হিসাব করতে হবে। তোমার 100 মার্কের এক্সামে তুমি অলরেডি 40 পেয়ে গেছো। সো এইখানে যেহেতু তোমার হচ্ছে 200 মার্কের এক্সাম হবে, তুমি যদি 200-র ভিতরে 100ও পাও, তাহলে কিন্তু তোমার এখানে 30 হচ্ছে আর তুমি 70 পেয়ে যাচ্ছ। তুমি 100 কেন, 100-র বেশি পাইতে হবে। 120-30 আমার মতো ভালো হইতে পারে যে কোনো ক্ষেত্রেই, মানে যত কঠিন কোশ্চেন হোক, যত সহজ কোশ্চেন হোক। সো ইনশাল্লাহ এমআইএসটি একটু সিরিয়াস হোক, আর তোমার এখানে অলরেডি 40 নাম্বার আছে, ইনশাল্লাহ বেশ ভালো হবে। এটা বলার জন্য সিরিয়াস। তুমি আমার কথা ফেলাই দিতে পারো, কিছু করতে পারো, আমি জানি না কী করবা, বেশ ডিফিকাল্ট টাইম। আল্লাহ ইনশাল্লাহ খুবই দ্রুত ভালো কিছু হবে। বাট এইটা একটু দেখো, তোমার চান্স এখনই পাওয়া লাগবে না আমার মতে। এমআইএসটিতে অনেক টাইমে ওয়েটিং থেকে কজ আসলেও সত্যি কথা। আর যেহেতু আপুর টাইমে ওই রকম একজন হেল্প করছিল, তোমার যদি ওয়েটিংয়ে চলে আসে তুমি এদিক ওদিক থেকে হেল্প পাইতেই পারো। এমআইএসটিতে আবার আর্মিতে এরকম হয়, তোমার কাজটা তুমি করো, তারপর যদি এরকম হয় তুমি এদিক ওদিক থেকে কিন্তু অনেক কিছু হইতে পারে। সো তুমি জাস্ট তোমার কাজটা করো, বাকিগুলো পরে ভাবা যাবে।